নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে স্বপন বুড়ো রচিত পরীর দেশের ফিরিওয়ালা গল্পটি। দু বছর পরীক্ষায় পাশ করতে পারলে না দেখে বিনুর বাপ বিনুকে ডেকে ধমকে বললেন, লক্ষ্মী ছাড়া এই 2 বছর করলি কি বলতো? যা, আমি আর তোর জন্যে মাস মাস মাইনে গুনতে পারবো না। পড়াশুনো আজ থেকে তোর এই শেষ। গাল খেয়ে একরত্তি ছেলে বিনুর ভারী অভিমান হলো। পড়াতে ফাঁকি কখনো সে দেয় না, কিন্তু মাস্টারমশাই বলেন তার মাথায় নাকি গোবর ভরা। মিন্টুদার মতো সে অমন চটপট পড়া তৈরি করতে পারে না, কিন্তু তাই বলে আর পড়তে পাবে না সে? কেউ বুঝি তাকে ভালোবাসে না। বিনু ঠিক করলে সে আজ তার বাড়ির পাশের নদীতে গিয়ে ডুবে মরবে। ঠিক সন্ধ্যের সময় ভাড়ার ঘরে ঢুকে মুড়ি মুড়কি সন্দেশ নাড়ু যা ছিল টপাটপ এক পেট খেয়ে নিলে। এই তো শেষ খাওয়া, আর তো খেতে চাইবে না। তারপর করলে কি, মাথায় একটা পাগড়ি বেঁধে রাতে আঁধারে ঘর থেকে বেরিয়ে গেল। মাথায় পাগড়ি দেখে বিনুর মা মনে করলেন তাদের পশ্চিমে ছোকরা চাকর ঝন্টুই হবে বা। বিনু আস্তে আস্তে গিয়ে নদীর ধারে বসল। তারপর হঠাৎ মার কথা মনে হতে ভ্যাঁ করে কেঁদে ফেলল। তার কান্না শুনে একটা মস্ত বড় কুমির জল থেকে মাথা উঁচিয়ে শুধোলে, আজকে দেখি বিনুবাবু তোমার চোখে কান্না। আমার কথা শোনো আগে, ঢের হয়েছে আর না। কুমিরের মুখে মানুষের মতো কথা শুনে বিনুর কান্না বন্ধ হয়ে গেল। চোখ মুছে সে বলল, বাবা আমায় বকুনি দিয়েছেন, বললেন তোর আর পড়াশোনা করতে হবে না। কুমির তার মুখের কথা কেড়ে নিয়ে বললে, আচ্ছা, পড়াশুনো করতে পারবে না, রাজত্ব করতে পারবে তো? রাজত্বের কথা শুনে বিনুর শুকনো মুখে হাসি ফুটল। ফিক করে মুচকি হেসে বললে, রাজত্ব সে আবার কি? কুমির বললে, ছায়াপুরীর সরোবরে যে সর্দার কুমির, সে হলো আমার ভাইরা ভাই। তার ছেলের মুখে ভাতের নেমন্তন্নে আজই আমি সেখানে যাচ্ছি। তুমি যদি আমার পিঠে চড়ে সেখানে যাও আর কোনো ফিকিরে ছায়াপুরীর রাজকন্যাকে বিয়ে করতে পারো তো তোমার রাজত্ব নেয় কে? কুমিরের কথা শুনে বিনু খুব রাজি। ছুটে এসে তার পিঠে চেপে বললে, কোথায় তোমার ছায়াপুরী? আমায় নিয়ে যাবে চলো। বলতে বলতেই সেই আঁধারের মাঝখান দিয়ে কুমির নদীপথে সাঁ সাঁ করে ছুটে চলল। তারা দুজনে গিয়ে যখন ছায়াপুরীর সরোবরে পৌঁছল, এক সন্ধ্যা গিয়ে তখন আর এক সন্ধ্যা এসে পৌঁছেছে। কুমির বললে, এই বেলা তোমায় আমি ডাঙায় নামিয়ে দিচ্ছি, নইলে আমার কুটুম বাড়ি নিয়ে গেলে তোমায় দিয়ে তারা একবেলা জলখাবারের কাজ সেরে নেবে। বিনু ভয়ে ভয়ে বললে, আচ্ছা, সেই ভালো। ডাঙায় নামিয়ে দিয়ে কুমির চলে যেতে বিনু চোখ পিটপিট করে চেয়ে দেখলে কেউ কোথাও নেই। আস্তে আস্তে সে সরোবরের গা ঘেঁষা পথ দিয়ে এগিয়ে চলল। খানিকটা যেতেই সামনেই রাজার মালির বাড়ি। তাকে দেখতে পেয়ে ছুটে এসে মালি তাকে বুকে জড়িয়ে ধরে বললে, একদিন আমাদের অন্ধ করে কোথায় ছিলি বাপ? ও বড় বউ, দেখ তোর ছেলে ফিরে এসেছে। পড়াশুনায় বুদ্ধি নেই বটে, কিন্তু এইটা বিনু চট করে বুঝে নিলে মালির নিশ্চয়ই ছেলে হারিয়ে গেছে, আর সে দেখতে ঠিক তারই মতো ছিল। কোনো কথাটি না বলে সে তার হাত ধরে ঘরে ঢুকে পড়ল। মালির ছেলে, কাজ কিছুই করতে হয় না, শুধু রোজ সকালে রাজকন্যার জন্য একটি করে মালা গাঁথতে হয়। বিনু হাতের কাজ আর প্রাণের দরদ দিয়ে মালা গাঁথে, আর মালি তা রোজ রাজবাড়িতে পৌঁছে দিয়ে আসে। একদিন মাঝরাত্রিরে শোরগোল শুনে বিনুর ঘুম ভেঙে গেল। মালির হাত ধরে বাইরে এসে শুনলে, সর্বনাশ, এক পরী এসে রাজকন্যার ছায়া চুরি করে নিয়ে গেছে। রাজপুরীতে কান্না উঠল, রাজ্যে হাহাকার পড়ে গেল। রাতের আঁধার গোলমালের ভেতর দিয়ে কি করে যে কেটে গেল তা কেউ টের পেল না। সকালবেলা রাজা নামকরা সব পণ্ডিতদের ডেকে এক মস্ত বড় সভা করলেন। ছায়াপুরীর ছায়া চুরি গেলে বড্ড অমঙ্গলের কথা। না খেয়ে না ঘুমিয়ে তবু দিন কয়েক থাকা যায়, কিন্তু ছায়া ছেড়ে লোক বাঁচবে কি করে? রাজকন্যার ছায়া চুরি? রাজার সভাপণ্ডিত মাথা দুলিয়ে টিকি নেড়ে বললেন, সাঁঝ সকালে হোঁচট খেয়ে পরিদেশের অনেক ছায়ায়
পায় যদি হায় অক্কারে ভাই, যায় ছেড়ে যায় ভবের মায়া। দিন তিনেকের পথ পেরিয়ে পাগলা সে এক ফিরিওয়ালা, যায় নিয়ে যায় বহুত ছায়া ভর্তি করে পরীর ঝোলা। সকলে ভয়ে অস্থির। বিদেশ থেকে মস্ত বড় এক ভুঁড়িওয়ালা পণ্ডিত এসেছিলেন। তিনি পেটে হাত বুলিয়ে বললেন, ছায়া যদি যায় চুরি পূর্ণিমা রাত্রে, মাখো তবে নুন দিয়ে আরশোলা গাত্রে। দাও পায়ে সুরসুরি ভ্যাংচাও নিত্য, তাতে পুনঃ পেতে পারো ছায়াসহ বৃত্ত। শুনে রানী হাপুস নয়নে কাঁদেন। রাজকন্যা গালে হাত দিয়ে ভাবেন, একটি নয় দুটি নয়, 11 বছরের একরত্তি এক মেয়ে, রাজ্যের নয়নমণি, রাজার মাথার মুকুট, তার কিনা আজ এই দশা। পণ্ডিতের তর্কে তো আর হারানো ছায়ার উদ্দেশ্য মিলবে না। রাজা ঘোষণা করে দিলেন, রাজকুমারীর ছায়া যে খুঁজে এনে দিতে পারবে, অর্ধেক নয় গোটা রাজ্য আর রাজকন্যা তার। শুনে বিনু ভারী খুশি। একদিন শেষ রাত্রিরে পাগড়িটা আরো ভালো করে বেঁধে নিয়ে ছায়া সরোবরের ধারে এসে হাঁকলে, কুমির ভায়া কুমির ভায়া। বেয়ারের বাড়ি নেমন্তন্ন খেয়ে কুমিরের পেট তখন ঢাক। জবাব দিলে, চাটনি খেয়ে চিতল বোয়াল, গন্ডা সাটিক ফেলনু গিলে, কচি ছেলের ঝোল খিনু যা দেখলে কাপে পেটের পিলে। মটরশুটির মতন খেলুম কটর কটর বাঘের মাথা, এখন আবার ডাকবে যদি ফেলবো করে কিন্তু যা তা। বিনু হো হো করে হেসে বললে, কুমির ভায়া আমি গো আমি। ভুস করে গলা উঁচু করে কুমির জবাব দিলে, কে বিনুবাবু নাকি? তা কি খবর? বিনু তাকে সব ঘটনা বলে শুধলে, আমায় তুমি পরীর দেশে নিয়ে যেতে পারবে? কুমির বললে, কেন পারবো না, বলে তার পিঠটা উঁচু করে ভাসিয়ে তুললে। কুমিরের পিঠে চেপে বিনু পরীর দেশে ভেসে চলল। 3 দিন 3 রাত্রির পরে কুমির তাকে পরীর দেশে নামিয়ে দিয়ে বললে, ফেরবার সময় আমার নাম ধরে ডেকো, আমি ভাইরা ভাইয়ের বাড়ি চললুম। পরীদের দেশে গিয়ে বিনু খুব খুশি। লাল নীল সবুজ কাপড় পরা একরত্তি পরীরা সব দল বেঁধে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু পরী দেখলেই তো আর পেট ভরে না। বিনুর খিদে পেয়েছিল খুব। এদিক ওদিক তাকিয়ে দূরে দেখলে এক ফিরিওয়ালা কি হেঁকে যাচ্ছে। বিনু ফিরিওয়ালাকে ডাকতে এগিয়ে গিয়ে হেসেই খুন। এতটুকু লোকের এত বড় দাড়ি থাকতে পারে তা তার ধারণাই ছিল না। বললে, খাবার টাবার আছে কিছু তোমার থলিতে? কোঁকলা দাঁতের ফাঁক দিয়ে ফিক করে হেসে ফিরিওয়ালা বললে, খাবার কোথায়, পরিদেশের তাজ্জব জিনিস সব মিলবে আমার কাছে। বিনু বললে, কি কি জিনিস আছে তোমার কাছে শুনি? ফিরিওয়ালা ঝুলি খুলে বসে বললে, আছে শ্বেতদ্বীপের চামেলি, স্বপনপুরীর সোনার কাঠি, আলাদিনের প্রদীপ, ভুতুরে রাজার দাঁত, রাজকুমারীর ছায়া, খোক্কসের ডিম। বিনু লাফিয়ে উঠে বললে, আছে আছে তোমার কাছে রাজকুমারীর ছায়া? ফিরিওয়ালা বললে, আছে বই কি। এই বলে ঝুলি থেকে ছোট একটি কৌটো বের করে দেখালো। বিনু বললে, এইটি আমায় দিতে হবে। ফিরিওয়ালা জবাব দিলে, দিতে আমি তোমায় পারি, কিন্তু তার বদলে আমায় আরেকটি তাজ্জব চিজ দিতে হবে যে। বিনু খানিকটা কি ভাবলে, তারপর মাথা থেকে পাগড়িটা খুলে নিয়ে বললে, এই নাও, দুনিয়ার এক তাজ্জব জিনিস, মানুষের পাগড়ি, পরিদেশে কেউ কখনো দেখেনি। ফিরিওয়ালা খুশি হয়ে রাজকুমারীর ছায়া দিয়ে পাগড়ি নিয়ে চলে গেল। বিনু এক ছুটে নদীর ধারে এসে ডাকলে, কুমির ভায়া কুমির ভায়া। কুমির তো অমনি হাজির। বিনু তাকে সব কথা বলে সেই কৌটোটা দেখালে। তারপর বললেন, এইবার আমায় ছায়াপুরীর দেশে নিয়ে চলো। কুমির বললে, বেশ, ওঠো বিনুবাবু, পিঠে ওঠো। 3 দিন 3 রাত্রির পরে এসে আবার ছায়াপুরীতে পৌঁছতে বিনু রাজবাড়িতে ভয়ানক গোলমাল শুনতে পেলে। ছুটে গিয়ে মন্ত্রীকে শুধলে, মন্ত্রীমশাই কি খবর? মন্ত্রীমশাই বললেন, চন্দ্রপুরী রাজপুত্র এসেছিল রাজকুমারীকে বিয়ে করতে। বিয়ে হবে সব ঠিকঠাক, কিন্তু যেই শুনতে পেলে রাজকুমারীর ছায়া নেই, অমনি বেঁকে বসলো। এখন আমি কি করি বলো তো? বিনু রাগে লাল হয়ে বললে, বিয়ে কিরকম? রাজার পণ কি আপনারা ভুলে গেছেন? মন্ত্রী দাড়ি নেড়ে বললেন, না ভুলিনি, কিন্তু পরিদেশ থেকে তা কি আর কেউ আনতে পারবে? বিনু বললে, নিশ্চয়ই, ছায়া আমি এনেছি। রাজ্যে সাজ সাজ রব পড়ে গেল।
গানে গানে রাজ্যের সবাই মেতে উঠল। একদিন পরেই রাজকুমারীর বিয়ে। বরের পোশাক পরে বিনু এসে বিয়ের সবাই হাজির। রাজপুরী থেকে শঙ্খ ঘণ্টা বেজে উঠল। রাজা এসে বিনুকে বললেন, ছায়াটা আগে রাজকুমারীকে দাও, নইলে তো বিয়ে হতে পারে না। সখীরা গান গাইতে গাইতে রাজকুমারীকে নিয়ে এলো। বিনু হাসতে হাসতে গিয়ে কৌটোর মুখ খুলে দিলে, কিন্তু ছায়া দেখে রাজকুমারী কেঁদে উঠল। এই যে সেই 11 বছরের এতটুকু ছায়া, কৌটোর ভেতর বন্ধ থেকে একটুও বাড়েনি। রাজকুমারী এখন এত বড়টি, তার সঙ্গে এই একরত্তি ছায়া মিলবে কেন? রাজ্যে আবার হাহাকার উঠল। আবার পণ্ডিতদের ডাকা হলো ব্যবস্থা নিতে। সভাপণ্ডিত মাথা নেড়ে বললেন, পুঁততে হবে ওই ছায়াটায় 10 হাত মাটি তল। ঢালবে যদি গুগলি ঘিলু, বাড়বে অবিকল। ব্যাঙের লেজে আর হাতির শিঙে দাও যদি ভাই সার, একদিনেতে পাবেই ছায়া 5 বছরের বার। তাই হলো। পণ্ডিতদের পরামর্শ অনুসারে সেই ছায়া পুঁতে দেওয়া হলো তখনই। তারপর তাতে ব্যাঙের লেজে আর হাতির শিঙেই সার দেওয়া হলো। দেখতে দেখতে রাজকুমারীর ছায়া বড় হয়ে রাজকুমারীর সঙ্গে মিলিয়ে গেল। আর বিনু ও রাজকুমারীর বিয়ে সে তো আগেই হয়ে গেছে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।